সাদাকাল্লাহুল আযীম। সকল প্রশংসা সেই মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, এখন হিজরি ক্যালেন্ডারের রজব মাস চলছে। আজ রজব মাসের 23 তারিখ। এই মাসটিকে আমরা সবাই ইসরা ও মেরাজের মাস হিসেবে অনেকে জেনে থাকি। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কবে সংগঠিত হয়েছিল সে ব্যাপারে মতভেদ রয়েছে, ইখতিলাফ রয়েছে। সেই সকল মতামত সমূহ থেকে প্রণিধানযোগ্য মতামত হলো রজব মাসের 27 তারিখেই মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের এই বিস্ময়কর ঘটনাটি ঘটিয়ে আল্লাহ তাআলা তাকে ইসরা এবং মেরাজ নসিব করেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত ঘটনা ঘটেছে তার মধ্যে সবচাইতে আশ্চর্যজনক, বিস্ময়কর এবং অলৌকিক ঘটনা হচ্ছে এই ইসরা এবং মেরাজের ঘটনা। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর ইতিহাসে মেরাজের এই বিস্ময়কর ঘটনা একবারই ঘটেছে। এই অলৌকিক ঘটনা কিয়ামত পর্যন্ত আর কারো ক্ষেত্রে ঘটবে না। এটি হচ্ছে মানব ইতিহাসের সবচাইতে আশ্চর্যজনক, বিস্ময়কর এবং অলৌকিক একটি ঘটনা। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবী রাসূলের নসিবে এটা হয় নাই যে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে মহান আল্লাহর সান্নিধ্য পর্যন্ত যাওয়া পৃথিবীর কোন নবী রাসূলের পক্ষে সম্ভব না হলেও আমার আপনার নবীর নসিবে, কিসমতে আল্লাহ তাআলা তা রেখে দিয়ে সব নবীদের চাইতে আমাদের নবীকে আল্লাহ সেরা এবং সর্বশ্রেষ্ঠ নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর অন্যান্য নবীরা এবং অন্যান্য মানুষরা যা দেখবে হাজার হাজার বছর পরে, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দেখিয়েছেন তা আরো 1500 বছর আগে মেরাজে নিয়ে। সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নামের উপর আমাদের ঈমান আছে না নাই? কিন্তু আপনারা কেউ কি জান্নাত জাহান্নাম নিজের চোখে দেখেছেন? না। আমাদের আগের কোন উম্মত জান্নাত জাহান্নাম নিজের চোখে দেখেছে? না। এমনকি আগের কোন নবী রাসূলও দেখেন নাই। তারা শুধু তাদের উম্মতদেরকে সতর্ক করেছেন। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা মেরাজের রাতে জান্নাত আর জাহান্নাম উভয়টাই দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য বলেছি এটা হচ্ছে পৃথিবীর আশ্চর্যজনক, বিস্ময়কর এবং অলৌকিক একটি ঘটনা। এই ঘটনার 2টা অংশ। এই ঘটনার কয়টা অংশ? 2টা অংশ। একটা অংশের নাম হলো ইসরা আর আরেকটা অংশের নাম হলো মেরাজ। এই ঘটনা কয় ভাগে বিভক্ত? 2 ভাগে।
এক ভাগ বা এক অংশের নাম হলো ইসরা, আর আরেক অংশের নাম হলো মেরাজ। দুই অংশের কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইসরা নামে একটা সূরাও দিয়েছেন। এই সূরার সিরিয়াল নাম্বার হলো 17। এই সূরার আরো একটা নাম আছে, সূরা বনী ইসরাঈল। আবার এই সূরার আরেকটা নাম হলো সূরাতু আল ইসরা। রব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতে বলছেন, যারা পারেন সওয়াবের নিয়তে আমার সাথে পড়েন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুমহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশকে আল্লাহ তাআলা বরকতময় করে রেখেছেন। কেন তার বান্দাকে তিনি রাতের বেলা ভ্রমণ করালেন? আল্লাহ বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমি তাকে আমার নিদর্শন সমূহ দেখাতে পারি। সুবহানাল্লাহ। এই যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এতটুকু জার্নিকে বলা হয় ইসরা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এতটুকু জার্নিকে বলা হয়, সবাই বলেন, ইসরা। এই ঘটনাটা কিভাবে ঘটল? হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লাহ নবী বলছেন, মেরাজের এই বিস্ময়কর ঘটনা একজন আর দুইজন সাহাবী নয়, ৪৫ জন সাহাবী থেকে মেরাজের ঘটনা বিভিন্ন সনদে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহু আকবার। এই কথাটা আপনাদেরকে কেন বললাম? আমাদের দেশে বহু বক্তা, বহু ইমাম খতিব আছেন, কোরআন হাদিসের এই সহিহ কথাগুলো বাদ দিয়ে রস কস বানোয়াট মিথ্যা অনেক তথ্য ঢুকাইয়া দিয়া রসকস লাগাইয়া বলে। কোরআন হাদিসের কথাগুলো প্রচার করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। যেটা কোরআন হাদিসে নাই, মানুষকে মজা দেওয়ার জন্য কোনো কথা এর ভেতরে বানোয়াট ভাবে ঢুকিয়ে দিয়ে প্রচার করা যাবে না। দেখেন, মেরাজের কথা তো ইসরা এর কথা এই সূরা ইসরা আছে, আবার সিদরাতুল মুনতাহার পরে ঘটে যাওয়া সেই মেরাজকালীন ঘটনার কথা কোরআনের ৫৩ নম্বর সূরা নজমের ভেতরে আছে। ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা, আজকে আলোচনায় আসবে। আর একজন দুইজন সাহাবী নয়, ৪৫ জন সাহাবী থেকে মেরাজের ঘটনা বিভিন্ন সনদে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। তা আপনি অথেন্টিক ফ্রেশ জিনিস রেখে বাহিরে যাবেন কেন? আশ্চর্যজনক ঘটনার শুরু হলো কিভাবে? আল্লাহ নবী কাবা শরীফের হাতিমের মধ্যে অর্থাৎ হিজরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এমন সময় সাইয়েদনা জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পরে আল্লাহ নবীকে সেখান থেকে উঠায়া জমজম কূপের কাছে নিয়ে গেলেন। এরপরে আল্লাহ নবী এই গলার নিচ থেকে একেবারে নাভি পর্যন্ত এই অংশটা চিরে একেবারে দুই ভাগ করে ফেললেন, যেটাকে বলা হয় শাক্কে সদর, সিনা চাক, ওপেন হার্ট সার্জারি। এই গলার নিচের অংশ থেকে একেবারে নাভি পর্যন্ত এই অংশটা খুলে দুই ভাগ করে এরপরে আল্লাহ নবীর পেটের ভেতর থেকে, পাকস্থলীর ভেতর থেকে কলব, হৃৎপিণ্ডকে বের করলেন।
নবীজি বলছেন ফাস্তাখরাজা কলবি, অতঃপর আমার হার্ট, আমার হৃৎপিণ্ড বের করা হলো। সুম্মা উতিতু বিতাসদিম মিন যাহাবিন মামলুআতিন ঈমানা, অতঃপর ঈমান দ্বারা পরিপূর্ণ স্বর্ণের তৈরি করা একটা পাত্র আনা হলো, আর স্বর্ণের তৈরি করা ঈমান দ্বারা পূর্ণ সেই পাত্রের মধ্যে আমার কলব, আমার হৃৎপিণ্ডকে রেখে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলছেন ফাগুসিলা কলবি, অতঃপর আমার কলব, আমার হৃৎপিণ্ডকে জমজমের পবিত্র পানি দিয়ে ধৌত করার পরে সুম্মা হুশিয়া সুম্মা উঈদ, এরপরে আমার সেই হার্ট, সেই হৃৎপিণ্ডকে আবার জায়গা মতো প্রতিস্থাপন করে আবার আমার অবস্থা পূর্বের জায়গায় ফিরিয়ে নেওয়া হলো। কেন এই ওপেন হার্ট সার্জারি করা হলো? কারণ আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 7 আসমান ভেদ করে ঊর্ধ্বলোকে গমন করাবেন, যেখানে পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত যায়নি, কিয়ামত পর্যন্ত কেউ যেতে পারবে না। মধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিয়ে মহাশূন্যের বিশাল আকার শকত সৃষ্টি পাড়ি দিয়ে 7 আসমান পাড়ি দেওয়ার জন্য আল্লাহর নবীকে সেই রকম শারীরিক যোগ্যতা সম্পন্ন করার জন্য এই ওপেন হার্ট সার্জারির মাধ্যমে আল্লাহর নবীকে মেরাজের জন্য আল্লাহ প্রস্তুত করেছিলেন। আল্লাহু আকবার। ওপেন হার্ট সার্জারি শেষ হলো, নবীজি বলছেন সুম্মা উতিতু বিল বুরাক, এরপরে আমার জন্য একটা বাহন আনা হলো, এই বাহনের নাম হলো বুরাক। নবীজির মেরাজের উদ্বোধনী বাহনের নাম ছিল বুরাক। বুরাক এটা আরবি শব্দ, এটা বারকুন শব্দ থেকে এসেছে। বারকুন শব্দ কোরআনে আছে, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু। বারক মানে হচ্ছে ওই যে ঝড় তুফান বৃষ্টির সময় দেখবেন আকাশে বিদ্যুৎ চমকায়, দেখছেন কিনা আপনারা? আল্লাহর শব্দ চয়নের নমুনা কত চমৎকার। বোরাক শব্দটি এসেছে বারকুন শব্দ থেকে, এর অর্থ হলো বিদ্যুৎ। অর্থাৎ এমন এক বাহন তার নবীর জন্য আনা হলো যার গতি, যার স্পিড বিদ্যুতের চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? বিদ্যুতের আলোর গতি কত প্রতি সেকেন্ডে? এটাও জানেন না? হ্যাঁ, কেউ একজন বলছে 1,86,000 মাইল প্রতি মিনিটে না সেকেন্ডে। আর বুরাক হলো তার গতি এর চেয়ে আরো বেশি। আচ্ছা, যুক্তির খাতিরে যদি আমি আপনি হিসাব করি, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, তার মানে প্রতি মিনিটে কত, ঘন্টায় কত, ভাবা যায়? আল্লাহু আকবার। এই রকমের একটি দ্রুত গতির সম্পন্ন বাহন আল্লাহ নবীর মেরাজের জন্য জিবরিল আমিন নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। যদিও আমাদের দেশে কিছু ভণ্ড ঘোড়া একটা, আর ঘোড়ার দুই দিকে পাখা দিয়া, অথবা গাধার মতো কোন এক প্রাণী দুই দিকে পাখা দিয়া ছবি ঘরের মধ্যে লটকায় রেখেছে আর লিখে রেখেছে হাদা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহি মিন। বুরাক কেমন ছিল এটা কেউ জানে না, জানেন কে? আল্লাহ। তবে এই হাদিসের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে। নবীজি বলছেন ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদ, এটা সাদা একটা জন্তু ছিল, তাওয়িলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগাল। আল্লাহর নবী বলেছেন এটা ছিল গাধার চেয়ে কিছুটা লম্বা আর খচ্চরের চেয়ে কিছুটা ছোট। আর এর গতিবিধি সম্পর্কে নবীজি বলেছেন ইয়াদাহু হাফিরাহু ইনদা মুনতাহা তারফি, এই বাহন, এই জন্তুটির গতি এত বেশি ছিল, তার চোখের দৃষ্টি যত দূর যায় তার কদম ঠিক তত দূর যায়। নবীজি বলছেন ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মাকদিস। বাইতুল মাকদিস, নবীজি বলছেন এই বুরাকে আরোহণ করে আমি মক্কায় অবস্থিত মসজিদে হারামের কাবা শরীফ থেকে, মক্কা থেকে মদিনা পাড়ি দিলাম, তারপরে সিনাই পর্বতমালা দিয়ে ঢুকে
ঈসা নবীর জন্মস্থান বাইতুল লাহাম দিয়ে একেবারে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদে পৌঁছে গেলাম। কই দিনে? আপনারা আসেন না ঘুমাই গেলেন? কই দিনে? এক রাতেও না, এক রাতের কিছু, জোরে বলেন, এক রাতে। সেই সময়ে তো বিমানও ছিল না, রকেটও ছিল না। ওই সময় মানুষ ঘোড়া আর উট নিয়ে তাদের বাণিজ্যিক কাফেলা নিয়ে যেত। তো সেই সময়ে মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে যেতে দ্রুতগামী ঘোড়া হলে 1 মাস সময় লাগতো। কয় মাস? আর নবীজি গিয়েছেন রাতের অল্প একটু সময়ে। সুবহানাল্লাহ পড়বেন না? আশ্চর্য কারবার। আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে নবীজি বলছেন, ফারাবাতুহু বিহালকাতিল্লাতী ইয়ারবিতু বিহিল আম্বিয়া। এর আগে এই বাইতুল মুকাদ্দাসের আশপাশে এই অঞ্চলে আল্লাহ অনেক নবী রাসূল পাঠিয়েছেন। অনেক নবী এখানে হিজরত করেও এসেছেন। নবীরা বাইতুল মুকাদ্দাসে ঢোকার আগে তাদের বাহনকে যে খুঁটির সাথে বাঁধতেন, আমিও নিয়ে বুরাককে, আমি আর জিবরিল আমাদের বুরাককে ওই খুঁটির সাথে বেঁধে আমরা এবার বাইতুল মুকাদ্দাসে ঢুকলাম। বাইতুল মুকাদ্দাসে ঢোকার পরে আশ্চর্য ব্যাপার, আল্লাহর নবী দেখলেন তাকে ওয়েলকাম করার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বলে আমার নবীকে সেখানে স্বাগত জানিয়েছেন। আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে ঢুকে দেখলেন নবীর সম্মানে আল্লাহ পৃথিবীর আগের সব নবী রাসূলকে একত্রিত করেছেন। সেখানে নামাজের ব্যবস্থা করা হলো, কিন্তু কে ইমামতি করবে? সাইয়্যিদিনা জিবরিল আমিন আল্লাহর নবীর হাত ধরে নবীজিকে ইমামতির জায়গায় দিয়ে দিলেন। আল্লাহর নবীকে ইমামতির জায়গায় দিয়ে জিবরিল আমিন বললেন, এখানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী এবং রাসূলকে একত্রিত করিয়ে আপনার ইমামতির মাধ্যমে আল্লাহ তাআলা সকল নবী এবং রাসূলদের উপরে আপনাকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। এখানে আজকে ইমামতির মাধ্যমে আল্লাহ আপনাকে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবী এবং রাসূলদের ইমাম আল্লাহ আপনাকে বানিয়ে দিবে। আল্লাহ নবী সেই নামাজে ইমামতি করলেন, আর এইভাবে করে সব নবী আর রাসূলদের উপরে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিলেন। ইমামতির মাধ্যমে সব নবীর নেতা আল্লাহ আমার নবীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজ শেষ হলো। এই যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের কিছু অংশ, এই যে সফরটা হলো, আর মসজিদে আকসা এখন একটা যাত্রা বিরতি চলতেছে। আপনারা চিটং থেকে ঢাকায় গেলে কুমিল্লায় যাত্রা বিরতি দেয় না বিভিন্ন হোটেলে? তো নবীজি বাইতুল্লাহ থেকে একেবারে আল্লাহর সান্নিধ্যে যাবেন, মাঝখানে বাইতুল মুকাদ্দাসে একটা যাত্রা বিরতিও হলো, সব নবী রাসূলের সাথে দেখা হলো, সবার ইমামতিও হয়ে গেল। সুবহানাল্লাহ। এতটুকু সফরকে কোরআনে কারিমে বলা হয়েছে ইসরা। জোরে বলেন তো কি বলা হয়েছে? আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এখানে একটা বিষয় আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আয়াতটা শুরু হয়েছে সুবহান শব্দ দিয়ে। সবাই একবার বলেন তো কোন শব্দ দিয়ে? এই সুবহান শব্দের তাফসীর হবে আজকের আলোচনার শেষে। কেন আল্লাহ সুবহান দিয়ে এই আয়াত শুরু করেছেন? বিপদের সময় আমরা বলি ইন্না লিল্লাহ, খুশির সময় বলি আলহামদুলিল্লাহ, আশ্চর্যজনক কিছু শুনলে বলি সুবহানাল্লাহ। সুবহান দিয়ে বাক্য শুরু হয়েছে কেন? এই সুবহান শব্দের তাফসীর হবে আজকের আলোচনার শেষে। কেন এই সুবহান শব্দ দিয়ে আয়াতটা শুরু হয়েছে, এটার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা
আমরা আজকের আলোচনার শেষে জানবো ইনশাআল্লাহ। সুমহান সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, রাতের বেলা ভ্রমণ করিয়েছেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। নামাজ শেষ, যাত্রা বিরতি শেষ হয়ে গেল। সাইয়েদনা জিবরিল আমিন এবার আল্লাহর নবীকে সাথে নিয়ে পুনরায় সেখান থেকে যাত্রা আরম্ভ করলেন। যেতে যেতে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানের ফেরেশতাদের কাছে আসমানের দুয়ার খোলার জন্য জিবরিল আমিন অনুমতি চাইলেন। প্রথম আসমানে থাকা ফেরেশতারা বললেন, কে আপনি? আপনার সাথে কে? তিনি বললেন, আমি জিবরিল, আর আমার সাথে হলেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে ফেরেশতারা আকাশের দুয়ার খুলে দিল। প্রথম আসমানে মনোনিবেশ করার পরে সেখানে আমার আপনার নবী আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পেলেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা জিবরিল আমিন পরিচয় করিয়ে দিলেন, নবীজিকে বললেন, ইনি হলেন আপনার বাবা, মানব জাতির বাবা, পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিস সালাম। উভয়ে সালাম এবং কুশলাদি বিনিময় করলেন। আদম আলাইহিস সালাম মহা আনন্দিত হলেন, কারণ তার কোটি কোটি সন্তানের মধ্য থেকে তার সর্বশ্রেষ্ঠ সন্তানের সাথে হাজার হাজার বছর পরে তার দেখা হয়েছে। সুবহানাল্লাহ। উভয়ে কথাবার্তা বললেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম থেকে বিদায় নিলেন। অতঃপর তারা দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সেখানে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিমুস সালামের সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হলো। সালাম বিনিময় এবং কথাবার্তা বলার পরে সেখান থেকে তারা রওনা করলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সাথে আল্লাহর নবীর দেখা হলো। সালাম এবং কথাবার্তা হলো। চতুর্থ আসমানে যাওয়ার পরে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সালাম এবং কুশলাদি বিনিময় হলো। অতঃপর পঞ্চম আসমানে যাওয়ার পরে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সালাম এবং কথাবার্তা হলো। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে সাইয়েদনা মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম আমার নবীর সাথে কথা বললেন। সালাম এবং কুশলাদি বিনিময় কথাবার্তা বলার পরে যখন আমার নবী সেখান থেকে বিদায় নেবেন, মুসা আলাইহিস সালাম তখন কেঁদে ফেললেন। মুসা আলাইহিস সালাম যখন কেঁদে ফেললেন, আমার নবী জিজ্ঞেস করলেন, আপনি কাঁদলেন কেন? মুসা আলাইহিস সালাম তখন বললেন, আমি এজন্যই কাঁদলাম, আমার পরে একজন নবী আসলেন যার উম্মতের সংখ্যা কিয়ামতের ময়দানে আমার উম্মত থেকে বহু বহু গুণ বেশি হবে। আল্লাহু আকবার। এজন্য আমি কাঁদলাম। অতঃপর সপ্তম আসমানে আল্লাহর নবী গেলেন। সেখানে গিয়ে দেখা হলো জাতির পিতা আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দেওয়া অবস্থায় ছিলেন। গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের কিবলা হলো কাবা শরীফ, আর ফেরেশতাদের কিবলার নাম হলো বাইতুল মামুর। কাবা শরীফ হলো গোটা পৃথিবীর সেন্টার, গোটা পৃথিবীর একেবারে মাঝামাঝি জায়গায় অবস্থিত। আর কাবা শরীফের ঠিক উপরে, 7 আসমানের উপরে, কাবা ঘরের ঠিক উপরে ফেরেশতাদের কিবলা, সেটার নাম হলো বাইতুল মামুর। নবীজি সপ্তম আসমানে গিয়ে দেখলেন জাতির পিতা আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসা। সালাম দিলেন, কথাবার্তা হলো। বাইতুল মামুর এটা ফেরেশতাদের এমন কিবলা, সেখানে দৈনন্দিন সেখানে একসাথে 70,000 ফেরেশতারা ইবাদত করতে পারে। আল্লাহু আকবার। একসাথে কত হাজার? একবার যারা ঢুকবে এরপরে কিয়ামত পর্যন্ত তারা আর ঢোকার কোনো সুযোগই পায় না। এভাবে সপ্তম আসমান পর্যন্ত বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ। 7 আসমান, চিন্তা করেছেন 7 আসমান। ওই যে বললাম সুবহান শব্দের ব্যাখ্যায় বলবো যে এই 7 আসমান পর্যন্ত যাইতে কি অবস্থা। এটা কি কম দূরত্ব? দূরত্ব শুনলে আপনার মাথা হ্যাং করবে। তো 7 আসমান পাড়ি দেওয়ার পরে
এবার চলে গেলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুল মুনতাহা এটা আবার কি? এটা হচ্ছে জান্নাতে বিরাট একটা গাছ, সিদরাতুল মুনতাহা। এই গাছের পাতাগুলো হাতির কানের চাইতে আরো বড়। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? ফলগুলো কলসির সাইজের। আল্লাহর নবী সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে তিনি জিবরিল আমিনকে সেই দিন জিবরিল আমিনের আসল সুরতে, আসল আকৃতিতে আবার দ্বিতীয়বার তার জীবনে দেখেছেন। সুবহানাল্লাহ। কততম বার? জিবরিল আমিন নবীজির কাছে বিভিন্ন সুরতে আসতেন, আগন্তুকের চেহারায়, অপরিচিত মানুষের চেহারা। বেশিরভাগ সময় নবীজির একজন সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু, উনি খুব সুন্দর ছিলেন, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহুর সুরত ধরে আসতেন। বিভিন্ন সময় বিভিন্ন সুরতে আসতেন। নবীজি বললেন, ভাই জিবরিল, তোমাকে তো আমার নবুয়তের প্রথম দিকে একবার দেখেছিলাম, তোমাকে আরেকবার একটু দেখতে চাই, কারণ ওই সময় ভালো করে দেখতে পারিনি। ভয় পেয়ে গিয়েছিলেন, নবীজি বেহুশ হয়ে গিয়েছে। ঘটনাটা হচ্ছে এইরকম, আল্লাহ নবী প্রথমবার ওহীপ্রাপ্ত হয়ে বাড়ি ফিরে আসলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওয়ারাকা বিন নওফেলের কাছে তিনি নিয়ে গিয়েছিলেন। ওয়ারাকা বিন নওফেল সব শুনে বললেন, উনি তো ওহীর ধারক বাহক ফেরেশতা, আপনি ভয় পাইয়েন না, পরবর্তীতে আসলে তিনি কি বলেন আপনি তা শুনবেন। নবীজি এরপরে হেরা গুহায় যাওয়া আসা করেন। বেশ কিছুদিন ওহী বন্ধ ছিল, জিবরিলের দেখা সাক্ষাৎ নাই। শুনতেছেন আপনারা? এরকম কয়েকদিন হয়ে গেল, হেরা গুহায় যান আসেন, জিবরিলের সাথে নবীজির কোনো সাক্ষাৎ হয় না। নবীজি বড় হতাশ হয়ে গেলেন। একদিন তিনি হেরা গুহা থেকে নেমে আসতেছেন, উপত্যকায় আছেন, এমন সময় কে জানি নবীজিকে ডাকলো। তিনি একবার ডানে তাকাইলেন, কাউকে দেখলেন না, বামে তাকালেন, কাউকে দেখলেন না, পিছনে তাকালেন, কাউকে দেখলেন না, সামনে তাকালেন, কাউকে দেখলেন না, মাথা উঁচু করে তাকায় দেখলেন আসমান জমিনের মাঝখানে বিরাট একটি চেয়ারের মধ্যে বিশাল আকৃতির দেহ বিশিষ্ট একজন বসে আছে। তার 600 ডানা রয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন? এক একটা ডানা, 600 ডানা, এক একটা ডানা আকাশকে আবরণ করে দেয়, এরকম সাইজের ডানা। সুবহানাল্লাহ। এটা জীবনে প্রথমবার দেখেছেন নবী। দেখার পরে বেহুশ। দেখার পরে কি হয়ে গেলেন? যখন আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন, সাইয়েদনা জিবরিল আমিন তখন আল্লাহর নবীর একেবারে নিকটবর্তী হলেন। তাফসীরে এসেছে নিকটবর্তী হয়ে আল্লাহর নবীর চেহারাও তিনি মুছে দিয়েছিলেন, ধুলাবালু মুছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের 53 নম্বর সূরা সূরাতুন নাজমের 5 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, যারা পারেন সওয়াবের নিয়তে পড়েন, আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কওসাইনি আও আদনা فأوحى إلى عبده ما يوحى ما أوحى। আল্লাহ তাআলা বলছেন, তাকে শিক্ষা দান করে একজন শক্তিশালী প্রজ্ঞা সম্পন্ন ফেরেশতা, যে তার নিজের আকৃতিতে স্থির হয়েছিল। তখন সে ছিল ঊর্ধ্ব দিগন্তে, অতঃপর সে তার নিকটবর্তী হলো, অতি নিকটবর্তী, এতটাই নিকটবর্তী হয়েছিলেন জিবরিল যে তাদের দুইজনের মধ্যে ধনুকের সমান অথবা তার চাইতেও কম ব্যবধান ছিল। সুবহানাল্লাহ। এটা ছিল জিবরিলকে সশরীরে নবীজির প্রথম দেখা। এরপরে মেরাজের রাতে সিদরাতুল মুনতাহায় নবীজি এর আগে থেকেও জিবরিলকে বেশ কয়েকবার বলেছিলেন, ভাই জিবরিল, আপনাকে তো একবার দেখছি, আর একবার দেখতে বড় ইচ্ছা হয়। ওই দিন তো ভয়ে ভয়ে দেখছি, পুরাটা ভালো করে দেখি নাই, এখন তো নিজের আকৃতিতে আপনাকে একবার দেখতে চাই। তিনি বলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যখন চাইবেন, তিনি যখন বলবেন, আপনি আবার আমাকে দেখবেন। এরপরে ওই মেরাজের রাতে
সিদরাতুল মুনতাহায় আল্লাহ নবী জিবরিল আমিনকে দ্বিতীয়বার সশরীরে আবার দেখেছেন। সুবহানাল্লাহ। এই কথা এসেছে সূরা নজমের 13 নম্বর আয়াত থেকে, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই সে তাকে আরেকবার দেখেছে। আরেকবার দেখছে তার মানে এর আগেও আরো একবার দেখা হয়েছে। আল্লাহ এখন বলছেন অবশ্যই সে এখন আরেকবার তাকে দেখেছে। কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকটে। সিদরাতুল মুনতাহা এটা আবার কোথায়? ইনদাহা জান্নাতুল মাওয়া, যা জান্নাতুল মাওয়ার নিকটে। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে সেখান থেকে আবার রওনা করলেন সিদরাতুল মুনতাহা থেকে একেবারে আল্লাহর সান্নিধ্য লাভ পর্যন্ত। এখানে কোন ব্যক্তি বলেন মেরাজের রাতে কি আল্লাহ তাআলা, মেরাজের রাতে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে সরাসরি দেখেছিলেন? এ ব্যাপারে সাহাবীদের মধ্যে দুইটা মত পাওয়া যায়। জোরে বলেন তো, কয়টা মত? মাত্র কয়েকজন বলেছেন যে হ্যাঁ, মেরাজের রাতে নবীজি আল্লাহ তাআলাকে দেখেছিলেন। কিন্তু বেশিরভাগ সাহাবী, এমনকি নবীজির স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, না, রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজের রাতে রাসূলকে সরাসরি দেখেন নাই, শুধু কথা বলেছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে মোট দুইবার দেখেছেন। চর্মচক্ষু দিয়ে নয়, কি দিয়ে? অন্তর দিয়ে। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একবার সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, নবীজি কি মহামান্বিত মেরাজের রাতে আমাদের রব আল্লাহ তাআলাকে দেখেছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাবে বললেন, তোমার প্রশ্ন শুনে তো আমার শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছে। এমন কথা তুমি কিভাবে বলতে পারলে? তুমি কি সূরা নজম পড়নি? সেখানে আল্লাহ বলেছেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। এই আয়াতের অর্থ কি তুমি জানো না? সেই আয়াতে তো আল্লাহ তাআলা বলেছেন যে তিনি তার রবের মহান নিদর্শনাবলী দেখেছিলেন। সুতরাং তিনি আল্লাহকে দেখেছিলেন, এটা তো বলা হয়নি। তুমি এমন কথা কিভাবে বলতে পারলে? এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, যে ব্যক্তি এই তিনটা কথা বলবে সে অবশ্যই মিথ্যাবাদী হিসাবে গণ্য হবে। কয়টা কথা? সবাই বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, যে ব্যক্তি এই তিনটা কথা বলবে সে অবশ্যই মিথ্যাবাদী হিসাবে গণ্য হবে। এর মধ্যে এক নাম্বার কথা হলো, যে ব্যক্তি বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে নিজের চোখে আল্লাহকে দেখেছেন, এটা যে বলবে সে অবশ্যই মিথ্যাবাদী। দুই নাম্বার তিনি আরো বলেছেন, কেউ যদি এমন কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে আসা ওহীর কোনো অংশ গোপন করেছেন, সে অবশ্যই মিথ্যাবাদী। কারণ আল্লাহ যত ওহী পাঠিয়েছে সব নবীজি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। কেউ যদি বলে নবীজি ওহীর কোনো অংশ গোপন করেছেন, সে সত্যবাদী না মিথ্যাবাদী? তিন নাম্বার তিনি বললেন, যদি কেউ বলে এই পাঁচটা বিষয় আল্লাহ নবী জানেন, সে অবশ্যই মিথ্যাবাদী। কারণ এই পাঁচটা বিষয় আল্লাহ জানেন। সেগুলো কি? তিনি তখন বললেন, তিনি তখন তিলাওয়াত আরম্ভ করলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি
বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কোরআনে কারীমের 31 নম্বর সূরা, সূরা লোকমানের 34 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করে বললেন, এই 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ যদি বলে এগুলো রাসূল জানেন, অমিথ্যাবাদী, ওর ঈমান নাই। সেগুলো কি? তিনি বললেন, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান। কিয়ামত কখন কোন দিন হবে জানেন কে? আল্লাহ। তা রাসূলও জানেন না। 2, বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টি বর্ষণ যিনি করেন তিনি কে? আল্লাহ। 3, মায়ের রেহেমের মধ্যে কি আছে এটা জানেন কে? আল্লাহ। 4, আগামীকাল কে কি অর্জন করবে এটা একজন ছাড়া কেউ জানে না, তিনি কে? আল্লাহ। 5, কোন জায়গায় কার মৃত্যু হবে এটা কেউ জানে না। তিনি বললেন এই বিষয়গুলো আল্লাহ ছাড়া অন্য কেউ জানে, যে বলবে সে অবশ্যই সত্যবাদী না মিথ্যাবাদী। তাহলে মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখেছেন কিনা আমরা 2টা মত পাইলাম। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে আল্লাহ তাআলাকে তিনি দেখেছেন, কিন্তু কি দিয়ে দেখেছেন ভুলে গেলেন আপনারা? অন্তর দিয়ে। আর নবীজির স্ত্রী, আচ্ছা, রাসূলকে সবচেয়ে কাছ থেকে দেখা আর জানার সুযোগ হয়েছে ঘরের বাইরের মানুষদের না ঘরের ভিতরে? তাহলে আপনারা কমন সেন্স খাটায় বলেন তো, কার বর্ণনাটা শক্তিশালী হওয়ার কথা, বাহিরের না ঘরের? জোরে বলেন, বাহিরের না ঘরের? এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আমাদের মা, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছেন, না, রাসূল মেরাজের রাতে আল্লাহর নবী মেরাজের রাতে আল্লাহ তাআলাকে দেখেন নাই, আল্লাহর সান্নিধ্যে ছিলেন, আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহ তাআলাকে তিনি তার চক্ষু দিয়ে দেখতে পারেন নাই, কারণ লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন মানব দৃষ্টি আল্লাহ তাআলাকে দেখতে পারে না, তিনি সবকিছু দেখতে পারেন। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে বলতে কি বলে ফেলছেন, আল্লাহ আমি আপনাকে, মানে ব্যাপারটা হচ্ছে এমন, ছিলেন অডিও কলে, এখন বারবার খালি ভিডিও কলে ক্লিক মারে রিকোয়েস্ট। আপনাকে কেউ মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে দিয়েছে অডিও কল, পরে যদি ওই যে ভিডিও সাইন যেটা আছে ওটা যদি মারে, ক্লিক মারে, তখন রিকোয়েস্ট আসে না, ক্রিং ক্রিং আওয়াজ হয় না? মুসা নবী কথা বলতে বলতে আবেগ বেড়ে গেছে, আল্লাহর অডিও কল না, চলেন ভিডিও শুরু হোক, আপনাকে দেখবো। আল্লাহ বললেন, লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পাবে না। আল্লাহ দেখবো। আল্লাহ বললেন, ঠিক আছে, আমার নূরের সামান্য তাজাল্লি দিচ্ছি, যদি এটা সহ্য করতে পারো তাহলে আমাকে দেখবা। অল্প একটু তাজাল্লি যখন দিয়েছেন তখন তিনি বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ তাআলাকে দেখা যাবে। সাহাবীরা একদিন নবীকে জিজ্ঞেস করেছিলেন, হাল নারা রাব্বুনা ইয়াউমাল কিয়ামাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমরা বলি সাল্লাল্লাহু, আমরা কি আমাদের রবকে কিয়ামতের দিন দেখব? নবীজি বললেন, অবশ্যই দেখবে। এই যে আজকের আকাশে কোনো মেঘ নাই, নবীজি বললেন, মেঘ মুক্ত আকাশে সূর্য দেখতে তোমাদের কি কষ্ট হয়? সাহাবীরা বললেন না। নবীজি আরেকটা প্রশ্ন করলেন, রাতের বেলা কুয়াশা নাই, মেঘও নাই, এমন আকাশে চাঁদ দেখতে কি তোমাদের কষ্ট হয়? সাহাবীরা বললেন না। নবীজি বললেন, পরিষ্কার আকাশে যেমন সূর্যও দেখা যায়, চাঁদও দেখা যায়, ঠিক তেমনি জান্নাতীরা পরিষ্কার ভাবে কিয়ামতের দিন জান্নাতে তাদের রবকে সরাসরি দেখবে। আল্লাহ তুমি সেই অনুষ্ঠানে আমাদের সবাইকে শামিল করে দিও। কোন জায়গায় ছিলাম মনে আছে? সিদরাতুল মুনতাহা। নবীজি জিবরিলকে তার সশরীরে কয়বার দেখেছেন? জিবরিল আমিন এমন যে তার পাখা আছে কয়টা? 600টা পাখা আছে। রাসূল 600টা পাখাই দেখেছিলেন। সুবহানাল্লাহ। এরপরে জিবরিল আমিন নবীজিকে নিয়ে আল্লাহর নিদর্শন জান্নাত জাহান্নাম দেখানো আরম্ভ করলেন। কোন কোন রিওয়ায়াতে
মানুষ বর্ণনা করে যে ওখানে সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল বলেছেন, আমি আর এক কদম সামনে আগাতে পারবো না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, আমি আর যাব না। এটা একটা মিথ্যা বানোয়াট কথা, এরকম কোন জাল হাদিসও নাই। বরং এই সফরের শুরু থেকে শেষ পর্যন্ত জিবরিল আমিন নবীজির সাথেই ছিলেন। সুবহানাল্লাহ। এবার এই ঐতিহাসিক সফরে বিভিন্ন অপরাধ পাপের ভয়াবহ পরিণাম এবং শাস্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে দেখানো হয়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী বললেন, মেরাজের রাতে আমি এমন একদল লোকের কাছে গিয়ে উপস্থিত হলাম, তাদের সামনে গোশত রান্না করা আছে, একটা পাত্রে ভালো গোশত রান্না করা আছে, আর তার কাছে আরেকটা পাত্রে পচা দুর্গন্ধযুক্ত গোশত রান্না করা আছে। কিন্তু আমি দেখলাম এই লোকেরা ভালো পাত্রে থাকা ভালো মাংসগুলো না খেয়ে পচা অন্য বাটিতে অন্য পাত্রে থাকা দুর্গন্ধ আর পচা গোশত তারা ভক্ষণ করছে। জিবরিলকে আমি বললাম, ভাই জিবরিল, এরা ভালো গোশত রেখে পচা গোশত খাচ্ছে কেন? জিবরিল তখন বললেন, এরা আপনার উম্মতের ওই সকল পুরুষ যারা নিজেদের ঘরে পবিত্র হালাল স্ত্রী থাকা সত্ত্বেও অপবিত্র মহিলাদের সাথে রাত্রি যাপন করে জিনা ব্যভিচার করে। এরা হলো আপনার উম্মতের সেই সকল নারীরা যারা হালাল স্বামী থাকা সত্ত্বেও অপবিত্র খারাপ পুরুষের সাথে মেলামেশা করে, অর্থাৎ যারা জিনা ব্যভিচার পরকীয়ায় লিপ্ত হবে তাদের পরিণতি শাস্তি কি হবে? আল্লাহ তাআলা তার নবীকে নিজের চোখে তা দেখিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী আরো বললেন, আমি একটা চুলার নিকট আসলাম যার উপরিভাগ ছিল সংকীর্ণ, ভেতরের অংশ ছিল প্রশস্ত। আমি এই চুলার ভেতর থেকে ভয়ঙ্কর কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি কাছে গিয়ে দেখলাম সেই চুলার ভেতরে উলঙ্গ নারী পুরুষকে জ্বালানো পোড়ানো হচ্ছে, নিচে থেকে আগুনের শিখা প্রজ্বলিত করা হচ্ছে। আগুন যখন প্রজ্বলিত করা হয়, চিৎকার করে করে তারা আওয়াজ করছে। আমি জিবরিলকে বললাম, এরা কারা, কেন এদের উপরে এমন শাস্তি হচ্ছে? জিবরিল বললেন, এরা আপনার উম্মতের ব্যভিচারী নারী পুরুষ, জিনা ব্যভিচারের কারণে এদের উপর এমন শাস্তি হচ্ছে। কার হুকুমে? আল্লাহর নবী বললেন, এরপরে আমি এমন একদল লোকের কাছ দিয়ে যাচ্ছিলাম যাদের লজ্জাস্থান এবং পশ্চাৎ দেশ সামান্য এক টুকরা চামড়া বা এক সামান্য কাপড় দিয়ে ঢাকা। উট বা ছাগলের মতো তারা এদিক ওদিক ছুটাছুটি করছে। জাহান্নামের উত্তপ্ত পাথর, বিষাক্ত জাক্কুম বৃক্ষ এবং কাঁটা বিশিষ্ট গুল্ম থেকে তারা ভক্ষণ করছে। আমি জিবরিলকে বললাম, এরা কারা? জিবরিল বললেন, এরা আপনার উম্মতের ওই সব মানুষ যাদের উপর যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যাকাত যারা আদায় করে, এরপরে গীবত পরনিন্দা যারা করে, তাদের শাস্তিও নবীজিকে দেখানো হলো। আল্লাহ নবী বললেন, আমি এমন একদল মানুষের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম তাদের হাতের নখগুলো হলো তামার মতো, সেগুলো দিয়ে তারা নিজেদের মুখমণ্ডল নিজেরাই ক্ষত বিক্ষত করে দিচ্ছিল। আমি জিবরিলকে বললাম, এরা কারা? নবীজি জবাব দিলেন, এরা আপনার উম্মতের ওই সব মানুষ যারা মরা ভাইয়ের গোশত খেত, অর্থাৎ যারা গীবত করত, মানুষের মান মর্যাদায় আঘাত হানত, মানুষের গীবত করত যারা, এই রকম শাস্তি পাচ্ছে তারা। আল্লাহর নবী দেখলেন আরো কিছু মানুষ আছে যারা তাদের পিঠ থেকে নিজেরাই গোশত কাটছে, সেই গোশত আবার তাদেরকে খেতে বাধ্য করা হচ্ছে, বলা হচ্ছে, খাও যেভাবে তুমি তোমার ভাইয়ের গোশত খেতে। জিবরিল বললেন, এরা কারা? এদেরকে এই শাস্তি দেওয়া হয় কেন? জিবরিল বললেন, এরা হলো সেই সকল লোকেরা বিনা অপরাধে যারা মানুষকে দোষারোপ করত, তুচ্ছ তাচ্ছিল্য করত, এই লোকদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবী দেখলেন এমন কিছু মানুষ যারা মাথার পেছনে হেলান দিয়ে বসা ছিল, আরেক ব্যক্তি তার পাশে ছুরি নিয়ে বসা, ছুরি দিয়ে সে ওই ব্যক্তির মুখমণ্ডলে গালের অংশ, নাকের অংশ, ঠোঁটের অংশ কেটে টুকরা টুকরা করে দিচ্ছে। এই অবস্থা দেখে জিবরিল আমিন বললেন, এরা কারা? জিবরিল আমিনকে নবীজি বলেন, এরা কারা? জিবরিল বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সকল মানুষ যারা সকালবেলা ঘর থেকে বের হলেই অমুক তমুকের নামে বদনাম করত, মিথ্যাচার কুৎসা রটনা করত, তথ্য সন্ত্রাস যারা ছড়িয়ে দিত। এদের উপর এই শাস্তি হচ্ছে কার হুকুমে?
আসতে বলবেন না, জোরে বলেন কার হুকুমে? এরপরে আল্লাহর নবী আরেক দল মানুষের পাশ দিয়ে যাচ্ছেন, দেখলেন বিশাল আকৃতির আটি বেঁধেছে, কিন্তু এই আটি তারা বহন করতে পারছে না। নবীজি বলেন, এরা কারা? এত বড় আটি তারা কেন বহন করতে পারে না? আল্লাহর নবীকে তখন জিবরিল বললেন, কেমনে বহন করবে? কারণ এরা দুনিয়ায় মানুষের আমানতের খেয়ানত করেছে, এই জন্য আজকে তারা বিশাল আটি নিজেদের মাথায় বহন করতে পারছে। আল্লাহর নবী আরো কিছু মানুষের পাশ দিয়ে গেলেন, লক্ষ্য করে দেখলেন যাদের ঠোঁটগুলো বিরাট বড় বড় উটের ঠোঁটের মতো, তাদের মুখ খুলে ধরা হচ্ছে, মুখ খুলে মুখের ভেতরে জাহান্নামের আগুন ঢুকিয়ে দেওয়া হচ্ছে। জিবরিলকে নবীজি বললেন, এরা কারা? এদের মুখ হা করিয়ে তারপরে মুখের ভেতরে আগুন ঢুকানো হয় কেন? আল্লাহর নবী তখন বললেন, এরা হলো তারা অন্যায় ভাবে এতিমের মাল ভক্ষণ করেছে যারা। শুনতেছেন না ঘুমাই যাচ্ছেন? বিভিন্ন অপরাধের শাস্তি নবীজিকে নিজের চোখে দেখিয়েছেন কে? জোরে বলেন, কে দেখিয়েছেন? সুদের শাস্তি। এরপরে আল্লাহ নবীকে সুদের শাস্তিও দেখানো হয়েছে। নবীজি দেখলেন অনেক মানুষ রক্তের নদীতে সাঁতার কাটছে। কিসের নদী? রক্তের নদীতে সাঁতার কাটছে। সাঁতরাতে এরা যখন তীরে উঠতে চায়, তখন অনেকগুলো পাথরে দিয়ে তাদেরকে আবার সেই রক্তের নদীতে ফিরিয়ে দেওয়া হয়। এই রকম করে তারা রক্তের নদীতে সাঁতার কাটছে, আর কিছু লোক কিনারায় দাঁড়িয়ে তাদেরকে পাথর মারছে। তখন আল্লাহর নবী জিবরিলকে বললেন, এরা কারা? জিবরিল তখন বললেন, ও নবী, এরা হলো তারা আপনার উম্মতের সুদখোর, যারা এইভাবে করে সুদ, জিনা, ব্যভিচার, যাকাত না দেওয়া এবং অবৈধ উপায়ে সম্পদ ভক্ষণ করা, এতিমের মাল ভক্ষণ করা, বিভিন্ন ধরনের গুনাহ আর পাপের শাস্তি আল্লাহর নবীকে সরাসরি নিজের চোখে যিনি দেখিয়েছেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? আল্লাহর নবী বলছেন, মেরাজের রাতে হঠাৎ করে আমার নাকে চমৎকার একটা সুগন্ধি আসলো। ঘটনাটা খেয়াল করে শুনেন। নবীজি বলছেন, আমার নাকে খুব চমৎকার একটা সুগন্ধি আসলো। জিবরিলকে বললাম, কোথা থেকে এত সুন্দর সুগন্ধি আসে? তখন জিবরিল বললেন, এটা হলো ফেরাউনের কন্যা আরেকজন দাসী, তার নাম ছিল মাশেতা। আল্লাহর নবী বললেন, আমার ভাই জিবরিল, ঘটনাটা একটু বলো তো, কি কারণে জান্নাত থেকে এমন সুগন্ধি আসে? তখন জিবরিল বললেন, ফেরাউনের কন্যার এই দাসী, তার নাম ছিল মাশেতা। সে ফেরাউনের কন্যার চুল আঁচড়ে দিচ্ছিল। তার হাত থেকে যখন চিরুনি পড়ে গেল, ওই চিরুনি তোলার সময় সে বিসমিল্লাহ পড়েছে। বিসমিল্লাহ যখন শুনলো, ফেরাউনের কন্যা বলল, তুমি এখানে কার নাম বললে? কারণ গোটা মিশরে তো আমার বাবা ফেরাউনকে সবাই রব হিসাবে মানে। তখন ফেরাউনের কন্যার এই দাসী বলল, না, আমার রব কোনো মানুষ হতে পারে না, আমার রব যিনি, তিনি কে? ফেরাউনের কন্যা ফেরাউনকেই খবর বলে দিল। ফেরাউন তখন মাশেতাকে ধরলো, ধরার পরে বলল, এখনো সময় আছে, আমার উপর ঈমান আনো, নইলে জীবনের মায়া ছাড়ো। মাশেতা বলল, জীবনের মায়া আমি ছাড়তে পারি, তাও ঈমান আমি ছাড়তে পারি না। তখন ফেরাউন অগ্নিকুণ্ড জ্বালালো, আগুনের কুণ্ডলি জ্বালিয়ে তারপরে বলল, দেখ মাশেতা, তুই যদি আমার কথা না মানিস, তোর সন্তানগুলোকে আমি তোর চোখের সামনে আগুনে পুড়িয়ে মারবো। সে যখন এই কথা বলল, মাশেতা রাজি হলো না। তখন তার চোখের সামনে তার সন্তানদেরকে এই নির্দয় ফেরাউন একেবারে পুড়িয়ে মারল। তার একটা দুগ্ধ শিশু ছিল, কোলের শিশু, দুধ পান করত। ফেরাউন বলল, এখন তোর এই শিশু আর তোর পালা, এখনো যদি তুই ঈমান না আনিস আমার উপরে, তোকে আর তোর এই দুধের শিশুকে দুজনকে আমি আগুনে পুড়িয়ে মারবো। মাসে তার মন এবার নরম হয়ে গেল, এই ছোট্ট বাচ্চা, তাকে তো বাঁচানো দরকার। যখন তিনি তার মন দুর্বল করে এমন ভাবনায় ভাবতেছিলেন, পৃথিবীর ইতিহাসে কয়েকজন শিশু মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছেন। ওই যে ইউসুফ নবীর সাক্ষী হিসাবে একজন দুগ্ধ পুষ্য শিশু কথা বলেছে। আর ওই যে আরেকটা ঘটনা, জুরাইজের বনি ইসরাইলের আল্লাহর ওলি, এরকমের 6টা ঘটনা আছে। আর এই যে আরেকটা ঘটনা, যখন মাশেতা তার এই কোলে থাকা শিশুর ব্যাপারে তিনি যখন দুর্বল হয়ে পড়ছিলেন, কোলে থাকা এই শিশু তখন মাশেতাকে বলল,
মা চিন্তা করো না, ফেরাউনের আগুনকে আগুন মনে করো না, এখানে ঝাঁপ দিয়ে দেখো আমি আর তুমি ফেরাউনের আগুন নয়, আল্লাহর জান্নাতের ফুল বাগানে চলে যাব। দুজনকেই ফেরাউন ওই আগুনে ফেললো। আল্লাহ নবীকে জিবরিল বললেন, ওই যে মাসেটা ঈমানের উপর অটল থেকেছে সে জান্নাতি হয়েছে, জান্নাত থেকে এই সুগন্ধ আসছে। আল্লাহ নবীকে এভাবে জান্নাত জাহান্নাম দেখানো হলো। আল্লাহ নবীকে আল্লাহ তার সান্নিধ্যে নিয়ে গেলেন। এখন ফিরে আসার সময় আল্লাহ তার নবীকে গিফট দিচ্ছেন, গিফট, উপহার। যাওয়ার সময় আল্লাহ তার নবীকে বলছেন, নবী আমি আপনার উম্মতের জন্য উপহার দিচ্ছি, আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ উপহার দিচ্ছি। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ দিয়ে নবীজি ফিরে আসতেছেন। দেখা হয়েছে মুসা নবীর সাথে। মুসা নবী জিজ্ঞেস করলেন, আপনি আল্লাহর কাছ থেকে কি নিয়ে আসলেন? তিনি বললেন, আল্লাহ আমার আর আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা নবী বললেন, আমার অভিজ্ঞতা আছে, আমি তো আপনার আগের নবী, আমার উম্মত বনি ইসরাইল বড় সাংঘাতিক উম্মত ছিল, মাত্র 2 ওয়াক্ত নামাজ ছিল, ঠিক মতো এই নামাজ তাদেরকে পড়াইতে পারি নাই। ফিরে যান আল্লাহর কাছে, বলেন আল্লাহ যেন কমায় দেন। মুসা নবীর পরামর্শে আল্লাহর কাছে আবেদন জানালে আল্লাহ 10 ওয়াক্ত কমায় দিলেন। হইল এখন কত? 40 ওয়াক্ত। মুসা নবী বললেন, না পারবে না, আল্লাহর কাছে আরো আবেদন করেন, আল্লাহ যেন আরো কমায় দেন। আল্লাহ আরো 10 ওয়াক্ত কমালেন, হইল কত? মুসা নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী বললেন 30 ওয়াক্ত কমিয়ে দেওয়া হয়েছে। মুসা নবী বললেন, না পারবে না, আবার আবেদন করেন, আল্লাহ যেন আরেকটু কমায় দেন। আরো 10 ওয়াক্ত কমানো হলো, হইল কত? মুসা নবী জেনে বললেন, না, আল্লাহকে আবেদন করেন আরো যেন কমায় দেন, আপনার উম্মত পারবে না। আরো 10 কমায় দেওয়া হলো, হইল কত? 10 ওয়াক্ত। মুসা নবী আপত্তি করলেন, আবার আল্লাহর কাছে আবেদন করেন, আল্লাহ যেন আরেকটি কমায় দেন, কারণ আপনার উম্মত এত ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে। আল্লাহ নবী আবার আল্লাহর কাছে আবেদন জানানোর পরে আল্লাহ আরো 5 ওয়াক্ত কমায় দিলেন, থাকলো কত? মুসা নবী জানার পরে বললেন, আবার যান আল্লাহকে বলেন আরো কমায় দিতে, কারণ এরা পারবে না। নবীজি বললেন, আমি আর আল্লাহর কাছে যেতে পারবো না, আমার লজ্জা লাগছে, আর আমি যেতে পারবো না। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি আমার উম্মতের জন্য চলে যাচ্ছি, যা হবার হবে, আল্লাহ ভরসা। তিনি আবার যখন রওনা দিচ্ছেন, আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী, দিয়েছিলাম 50 ওয়াক্ত, কমাইতে কমাইতে এখন নিয়ে যাচ্ছেন 5 ওয়াক্ত। আপনি হতাশ হইেন না, 5 ওয়াক্ত দিলে কি হবে? 50 ওয়াক্ত দিয়েছিলাম, কমায়া 5 ওয়াক্ত দিলাম, কিন্তু আপনার উম্মত যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দান করে দিব। তাহলে আমাদের প্রতি আল্লাহর দরদ, ভালোবাসা কম না বেশি? কিন্তু আল্লাহর প্রতি আমাদের আনুগত্য কম না বেশি, এটা আপনাদের কি বলাইলাম না? 5 ওয়াক্ত নামাজ, ওই যে কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির চুকুরি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় করে নিশা। এভাবে 5 ওয়াক্ত নামাজ যায়। সময় চলে যাচ্ছে, তো আরো একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আর এই বিষয়টাও শেষ করতে হচ্ছে, মনে কষ্ট দিয়েন না, আপনারা শেষ করে ফেলি। নবীজি ফিরে আসলেন, ব্যাক করলেন। মেরাজ থেকে ফিরে আসার পরে পরের দিন আবু জেহেলের সাথে দেখা। কার সাথে দেখা? আবু জেহেল বলতেছে, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো ডেইলি নতুন নতুন কথা বলো, মানে নতুন নতুন আয়াত শোনাও, আজকে কি কোনো নতুন খবর আছে নাকি? নবীজি বললেন, আবু জেহেল, আজকে সাংঘাতিক নতুন আশ্চর্যজনক খবর আছে। আবু জেহেল বলল, আশ্চর্যজনক কি খবর? নবীজি বললেন, এই তো গত রাতে আল্লাহ আমাকে কাবা শরীফ থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ আমাকে তার সান্নিধ্যে মেহমান বানিয়েছিল। আপনারা কইলেন সুবহানাল্লাহ। আর আবু জেহেল কয়, হায় 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 হায়, সে বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে করতাম এতদিন তোমার মাথার স্ক্রু মোটামুটি ঠিক আছে, কিন্তু আজকে যে একেবারে ঢিলা হয়ে গেছে, এটা তো আজকে বুঝলাম। আচ্ছা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে ঘটনাটা আমাকে বললা,
আমি কি এই ঘটনা হুবহু আজকে কোনো জোড়াতালি দিব না, বলতেছে আজকে কোনো জোড়াতালি দিব না, হুবহু এই কথাগুলো আমি কি মক্কায় মানুষের কাছে বলে দিব? নবীজি বললেন, মনে মনে চিন্তা করতেছেন, খুব ভালো তো, আমার একার পক্ষে সবার কাছে দেয়া খবর পৌঁছানো লেট হবে। নবীজি বল ভালোই হয়েছে। বলেন অবশ্যই আবু জেহেল, আমি যা বলেছি হুবহু মানুষের কাছে প্রচার। আবু জেহেল কয়, পাইছি সুযোগ, এই তো তাকে নাস্তানাবুদ করার সুযোগ পাইছি, কারণ এই কথা কেউ বিশ্বাস প্রথমে গিয়েছে পাইছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এ বলছে, আবু বকর তোমার বন্ধুর খবর জানো? কয় কি হয়েছে? কয় গত রাতে এই এই কাহিনী, বলো তো এটা কি বিশ্বাস করা যায়? তুমি বিশ্বাস করো? আবু জেহেল ভাবছিল আবু বকর বলবেন, হায় হায় আমার বন্ধু মনে হয় পাগল হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ। তো আবু জেহেলের ভাবনা বিপরীত ঘটলো। আবু বকর বলল, আচ্ছা আবু জেহেল, তুমি যে ঘটনাটা আমাকে বললা, রাসূল কি হুবহু এইভাবে বলেছেন? আবু জেহেল মনে মনে আরো খুশি, সম্ভবত তার মনে অবিশ্বাসের বীজ বপন হয়েছে। কয় অবশ্যই একদম হুবহু এইরকম বলেছেন। তখন আবু বকর আবু জেহেলকে হতাশ করে দিয়ে বললেন, যদি নবীজি হুবহু এভাবে বলে থাকেন, এক বিন্দু অবিশ্বাস সন্দেহ আমি করি না, আমার রাসূল সত্য বলেছেন, তার মেরাজ সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আবু জেহেল কয়, তুমি তো সাংঘাতিক পাবলিক। রাসূলের কাছে গেলেন, রাসূল বললেন, আবু বকর তুমি কি কিছু জানো? কয় আবু জেহেল আমাকে সব বলে দিয়েছে। নবীজি বললেন, তুমি কি বিশ্বাস করো? আবু বকর বললেন, কেন বিশ্বাস করব না, 100 ভাগ বিশ্বাস করি। নবীজি বললেন, তুমি আবু বকর নও, তুমি আজকে থেকে আবু বকর আস-সিদ্দিক। সুবহানাল্লাহ। আবু জেহেল কিন্তু থেমে নাই, সে ভাবছে এক আবু বকর না মানলে নাই। গোটা মক্কার মানুষকে জানাইলো। মক্কার মানুষ এবার নবীজির সামনে হাজির। তারা এসে বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মাথার স্ক্রু এত ঢিলা হইল কেমনে? নাউজুবিল্লাহ। এটা কিভাবে সম্ভব? তারা বলল, আচ্ছা মুহাম্মদ, তুমি যে কথাটা বললা, তুমি কি জানো না, আমরা যে ব্যবসা করতে যাই মক্কা থেকে তো ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত যাইতে আমাদের 1 মাস লাগে, যেতে 1 মাস, আসতে। তুমি গত রাতে আবার বলতেছো শুধু মসজিদে আকসা না, ওখান থেকে 7 আসমান পাড়ি দিয়া একদম সিদরাতুল মুনতাহা শেষ করে আল্লাহর সান্নিধ্য পর্যন্ত গিয়েছো। আশ্চর্য কথা, এটা কিভাবে সম্ভব? আমরা এটা বিশ্বাস করি না। নবীজি বললেন, হ্যাঁ আমি গিয়েছি। তখন তারা বলল, তুমি যে মিথ্যাবাদী, এখনই আমরা প্রমাণ করে দিব। বলো তো, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? এখন রাসূল কি দরজা জানালা গুনতে গিয়েছেন, না আল্লাহর মেহমান হয়ে গিয়েছে? আল্লাহ নবী চুপচাপ, জবাব দিচ্ছেন না। তারা মনে মনে খুশি, এই তো আটকায় ফেলছি প্রশ্ন ফেরা। কিন্তু রাসূলকে আল্লাহ বললেন, ও রাসূল, আমার হাবিব, টেনশন করেন না, আমি আপনার চোখের সামনে এখন বাইতুল মুকাদ্দাস তুলে ধরি, আপনি দেখে দেখে খালি জানালা দরজা না, কোন জায়গাতে কয়টা ইট পাথর আছে সব কাফিরদেরকে বলে। আল্লাহ নবী সব বলে দিলেন। কাফিরদের মাথা উঁচা না নিচু হয়ে গেল? নবীজি বললেন, কাফিরের দল শোনো, ঘটনা আরেকটা আছে। আমি তো সফরে ছিলাম উপরে, উপর থেকে দেখেছি তোমাদের কুরাইশের এক বাণিজ্য কাফেলা আসতেছে বাইতুল মুকাদ্দাস থেকে। রাস্তায় এদের উট হারায় গিয়েছে, আমি উপর থেকে দেখেছি উট কোথায়, এদেরকে বলে দিয়েছি তোমাদের উট ওই জায়গায়। এরা ডানে বামে তাকায়, আওয়াজ দিল কে? তারা তো আমারে দেখে না। ওদেরকে গিয়ে জিজ্ঞেস করো তো কাল রাতে আমার আওয়াজ পাইছিল কিনা, আর এরা এখন ওই জায়গায় আছে, এদের আসতে এই সময় লাগবে। নবীজির কথা মিলায়া তারা হুবহু দেখলো। কাফিরের দল এটা দেখার পরেও মেরাজের উপর ঈমান আনলো। মেরাজের উপর ঈমান আনা আমাদের দায়িত্ব। যে ঈমান আনবে না সে মুমিন থাকবে না, কাফির হয়ে। আশ্চর্যজনক বিষয় হলো, এখানেও জেন জি অনেক তরুণ ছাত্ররা আছে। আমি এই বিষয়টা শেষ করে যেহেতু ধরেছি, এরা বলবে বিজ্ঞানের, ওই যে সুবহান শব্দের ব্যাখ্যাটা বাকি আছে না, সুবহান মনে আছে? এরা বলবে বিজ্ঞানের এই যুগে এটা কিভাবে সম্ভব? আমরা তো পৃথিবী একটা ছোট্ট গ্রহে বাস করি, আমাদের সৌরজগতের সেন্টারে হলো সূর্য। সূর্য, এই যে লাইট গুলো আছে না, এই যে লাইট, এগুলা কত 20-40, এগুলা সম্ভবত 40-50 ইউনিট হবে। এই যে মোমবাতির আগুন, এটা কত ডিগ্রি? 1000 ডিগ্রি। ওই যে কেরোসিন দিয়ে কুপি বাতি জ্বলে না, 1300 ডিগ্রি। আর লোহাকে যে আগুনে গলানো হয়, লোহা, ওইটা হলো 1538 ডিগ্রি। সূর্যের কাছে আছে 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এই যুগের নাস্তিক আর বিজ্ঞানীরা আর বিজ্ঞান মনস্করা বলতে পারে, হুজুর
এই যে একটা ঘন্টা মানুষকে আজগুবি কিচ্ছা আপনি শোনাইলেন, অবাস্তব কথায়, যেখানে 1538 ডিগ্রি আগুনে লোহা দিলে লোহা কি হয়? কথা বলেন না কেন? বলে যায়। ওইখানে সূর্য পৃথিবী থেকে আরো 13 লক্ষ গুণ বড়, যার তাপমাত্রা 1,40,00,000 সেন্টিগ্রেড। ওখান দিয়া নবী গেলেন কেমনে? নবী পুললেন না। আবার বায়ুমণ্ডলের উপরে কোনো অক্সিজেন নাই, অক্সিজেনের সিলিন্ডার ছাড়া উনি গেলেন কেমনে? দেখেন না এখন নভোচারীরা নভোযান নিয়ে যায়, সিলিন্ডার নিয়ে, উনি গেলেন কেমনে? আপনি যে 1 ঘন্টা মানুষকে ভুল কিচ্ছা শোনাইলেন, অনেকে এটা ভাবতে পারে গেলেন কেমনে? হ্যাঁ, সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। আবার মহাশূন্যে সূর্যের চাইতেও কোটি কোটি গুণ বড় তারকা আছে। আবার এই তারকাকে ব্ল্যাক হোল গিলে খেয়ে ফেলে। আপনি যে বিজ্ঞানের এত কথা বলতেছেন, আপনি তো এগুলা ব্ল্যাক হোলের কথা জানছেন কয়েকদিন আগে। আপনি কি জানেন আমাদের কোরআন শরীফে ব্ল্যাক হোলের কথা বলা হয়েছে আরো 1500 বছর আগে। ফালা উকসিমু বিমাওয়াকি'আন নুজুম, আলেমরা বুঝবেন। মাওয়াকি' জমা, নুজুম জমা মানে বহুবচন, নক্ষত্র একবচন নাজম, আর নুজুম হলো বহুবচন, আর মাওকি' একবচন ওয়াহিদ, বহুবচন কি জমা হলো মাওয়াকি'। সুবহানাল্লাহ, কি শব্দ চয়ন আল্লাহ! আল্লাহ বলছেন একটা দুইটা নক্ষত্র না, বরং নক্ষত্র সমূহ একটা দুইটা ব্ল্যাক হোলে না, অসংখ্য ব্ল্যাক হোলের ভেতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ! আপনার বিজ্ঞানী আবিষ্কার করার আগে এগুলো এই তথ্য কোরআনে দিয়েছেন কে? আর আপনি বলবেন হুজুর এগুলা দিয়া উনি এত উপরে গেলেন কেমনে? আপনার জ্ঞান বিবেক বুদ্ধি অনেক জিনিসকে অসম্ভব মনে করলেও আল্লাহর কাছে এগুলা সম্ভব। যেমন আগুনে মানুষকে দিলে মানুষ থাকে না, পুড়ে যায়। জোরে বলতে হবে। কিন্তু নমরুদের জ্বালানো আগুন ইব্রাহিম নবীকে কিছু করতে পেরেছে? হেফাজত করছেন কে? না খাইয়া 40 দিন মানুষকে থাকতে পারে? কিছুই নাই। সাগরের তলদেশে একটা বিরাট মাছের পেটের ভিতরে রিজিক নাই, খানা নাই, কিছুই নাই। ইউনূস নবীকে 40 দিন বাঁচায় রেখেছেন কি? যে আল্লাহ তাআলা নমরুদের আগুন থেকে ইব্রাহিম নবীকে বাঁচায় রেখেছেন। ইব্রাহিম নবীর জীবন বৃত্তান্ত পড়বেন, তিনি শেষ বয়সে তার নাতি নাতনিদেরকে গল্প শোনাতেন। আমার এত লম্বা আয়াতে আমি এই জীবনে যতদিন আরাম পেয়েছি, সবচেয়ে বেশি আরাম পেয়েছি নমরুদের আগুনে যতক্ষণ ছিলাম, সবচেয়ে বেশি আরাম পেয়েছি তত সময়। সুবহানাল্লাহ! তো এই আগুন আপনার জ্ঞান বলে আগুনে দিলে মানুষ পুড়ে যায়, আপনার বিজ্ঞানও বলে পুড়ে যায়, কিন্তু আল্লাহর কুদরত বলে আমি চাইলে আগুন ফুল বাগান হতে পারে। সুবহানাল্লাহ! তো যে আল্লাহ তাআলা এই ব্ল্যাক হোল, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সব বানিয়েছেন, আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিকে, মহামানবকে নিয়ে যাবেন, আল্লাহ তাআলা কি সবকিছু পারে দেওয়া নিতে পারবেন না? আপনি বিজ্ঞান মনস্ক হয়ে থাকলে এটা বুঝবেন না। আপনার তালাবদ্ধ অন্তরে আরো তালা লাগবে, জং লাগবে। শুধু আল্লাহর কুদরত বুঝতে পারলে আপনি বুঝবেন আল্লাহর নবীর মেরাজ অবশ্যই হয়েছে, তাতে কোনো সন্দেহ না। আর নবীজির মেরাজ যদি না হতো, নবীজির শ্রেষ্ঠত্ব থাকতো না। শেষ কথা শুনেন, কথায় আছে শেষ ভালো যার সব ভালো। নবীজিকে আল্লাহ এমন এক সফর করাইছেন, এই সফর না করাইলে নবীজিদের সৃষ্টির শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব আর থাকতো না। আল্লাহর নবীকে যদি আল্লাহ এত আশ্চর্যজনক সফর না করাইতেন, 2025 সালে বিজ্ঞানীরা বলতো, আগে আমি নাউজুবিল্লাহ পড়ে নিলাম, তারা এমনে বলতো যে মুসলমানদের নবী, তোমাদের নবীর থেকে তো আমরা আমেরিকান নাসার বিজ্ঞানীরা আরো বেশি শক্তিশালী, আমাদের শক্তি দেখছো, আমরা চাঁদে গিয়েছি। আমরা কোন দিন শুনবেন এরা বলবে আমরা আরেকটা সৌরজগতে নক্ষত্রে চলে গিয়েছি। এরা এই কথা কিয়ামত পর্যন্ত বলতে পারবে না। তোরা তো প্রথম আসমানের নিচের মহাশূন্যের এক কোণায় এখানেও এখনো যাইতে পারিস না। আর আমার নবীকে আল্লাহ তাআলা 7 আসমানের মহাশূন্য, 7 আসমান পাড়ি দেওয়া, সিদরাতুল মুনতাহা শেষ করাইয়া তার কাছে নিয়ে এই আশ্চর্যজনক সফর করিয়ে তামাম দুনিয়াবাসীর উপরে আল্লাহ তার শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ! তিনি হলেন সেরাদেরও সেরা। তাহলে মেরাজের মাধ্যমে নবীর শ্রেষ্ঠত্ব দিয়েছেন কে? আমরা আরেকদিন সুযোগ পাইলে আধুনিক বিজ্ঞান ও মেরাজের বাস্তবতা এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ।